নমস্কার বন্ধুরা, আমি কাকলি। গরমে সবাই খুব হাঁসফাঁস করছেন নিশ্চয়ই। তাও আজ আমি আপনাদের নিয়ে যাব দিল্লির ইন্ডিয়া গেট। তাই তাড়াতাড়ি বাড়ির কাজকর্ম সেরে পুজো সেরে ফেললাম, তুলসী রানীরও সেবা করে ফেললাম। গরমে গাছগুলোর যা অবস্থা, একবেলা জল না দিলেই একবারে নেতিয়ে পড়ছে। কি গরম, কি গরম। রান্নাবান্না সেরে বারান্দায় বসছিলাম, হঠাৎ চোখ পড়ল সামনের বাড়ির ছাদের ওপর এই টাওয়ারটা। শুনেছিলাম বাড়ির ছাদে বসায়, কিন্তু আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। ছোট মেয়ে অফিস বেরিয়ে গেল, যাওয়ার আগে বলে গেল ফিরে এসে দুজনে মিলে ইন্ডিয়া গেট যাব। দেখি বিকেলবেলা রোজকার মতো হাঁটতে বেরিয়ে গেলাম। এখন অফিস ছুটির টাইম, রাস্তায় কি জ্যাম। বাইকগুলো টুক করে ফুটপাত দিয়ে শর্টকাট মারছে। এই হচ্ছে বোন আর বোনের বন্ধু ভুলা আর আরেক বন্ধু মিনু, তিনজনে বসে গল্প করছে। রোজ ইভিনিং ওয়াকের পরে এখানে একটু আড্ডা দেওয়া হয়। এই প্রকৃতি দেখা, রাস্তার লোকজন দেখা, একটু গল্প গুজব করা, মোটামুটি সারাদিনের শেষে এটাই এদের রিফ্রেশমেন্ট। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মেয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম। বেশি দূর নয় অবশ্যই, মিনিট 10-এর রাস্তা। গল্প করতে করতে কখন পৌঁছে গেলাম নিজেরাই বুঝতে পারলাম না। নেমেই দেখি বাচ্চাদের মন ভোলানো আর মায়েদের মাথা খারাপ করা ফাস্ট ফুডের দোকান সব। এই গেট দিয়ে চেকিং করে সাবওয়ের ভেতর দিয়ে আমরা গন্তব্যস্থলের দিকে এগোতে থাকলাম। আর যেতে যেতে দেওয়ালে অজানা সব তথ্য সংগ্রহ করতে লাগলাম। সন্ধেবেলার আড্ডার জায়গাটা দারুণ। জলের উপর এই লাইটিং, ফোয়ারা, দেখুন কি সুন্দর লাগছে। সারাদিনের ক্লান্তি শেষে এখানে এসে শান্তি লাগে। দেখুন চারদিকে কত লোক ঠিক ঠিক করছে। চারদিকে এত সবুজ, এত খোলা মাঠ, বাচ্চাদের খেলার জায়গা, কত সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে আমরা ইন্ডিয়া গেটে পৌঁছে গেলাম। এই হচ্ছে ইন্ডিয়া গেট, যেটি 1921 সালে তৈরি হয় এবং 10 বছর পরে এটিকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। নিউ দিল্লির একেবারে সেন্টারে এটি অবস্থিত। এটা একটা কিন্তু মনুমেন্টটির চারদিকে রাজপথ আর সবুজায়ন, বড় বড় সব গাছপালা। ব্রিটিশরা এই গেট দিয়েই ভাইসরয়ের সঙ্গে দেখা করতে আসতো, তারপরে পরে এটিকে উৎসর্গ করে জাতির জন্য। এটি আমাদের জাতির গর্ব। আমার মতো সবারই সন্ধ্যের আড্ডা ইন্ডিয়া গেট। দেখুন কি লোক। এটি নেতাজি সুভাষচন্দ্রের প্রতিচ্ছবি। বিভিন্ন রঙের আলো মিলেমিশে ফোয়ারাটা অপূর্ব। আপনারা যদি না এসে থাকেন, এখনই দেখে এনজয় করুন। জানি না এটা কি, তবে সারাক্ষণই বুদবুদ করছে।
এখানে একটা বেদি রয়েছে, যেটা শহীদদের বিভিন্ন কার্যকলাপ দিয়ে আঁকা, আর তার চারদিকে বিশাল মাঠ। এখানে বহু প্রোগ্রাম হয়, আর অডিয়েন্সদের বসার জন্য সুব্যবস্থাও রয়েছে। 26শে জানুয়ারির কুচকাওয়াজ এখানেই হয়। তখন একেবারে আঁটো সাঁটো চারদিকে, তখন ভেতরে ঢোকা কোনো রকম উপায় নেই। এখন যার যখন ইচ্ছে তখনই দেখতে আসতে পারেন। এই ইন্ডিয়া গেটের মাঝখানে একটা বাতি জ্বালানো থাকে, যা কখনোই নেভে না, আর সোনালি অক্ষরে জয় জওয়ান কথাটি লেখা রয়েছে। দেখুন রাতে লাইটিংয়ে কি ভালো লাগছে। দূর থেকে ইন্ডিয়া গেট দেখে আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আপনাদের ধন্যবাদ আমার চ্যানেলের সাবস্ক্রাইব আর শেয়ার করা। যাই হোক, এইবার মা মেয়ের বাড়ি ফেরার পালা। ধন্যবাদ।